দর্শক, আমরা যাচ্ছি সলপের উদ্দেশ্যে। সেখানে আমাদের ইচ্ছা সেখানে ঘোল খাবো। তো আমরা এখন বের হয়েছি এখান থেকে বাস স্ট্যান্ড, সেখান থেকে ভুঁইয়াগাতি, সেখান থেকে বাসে করে উল্লাপাড়া, তারপর সেখান থেকে সলপ। দর্শক, আমরা আজকে যাচ্ছি সড়ক স্টেশনের বিখ্যাত ঘোল খেতে। সলপের ঘোল ও মাঠা হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন এলাকার শতবৎসরের ঐতিহ্যবাহী সুস্বাদু দুধের পানীয়, যা দুধ থেকে ছানা আলাদা করার পর অবশিষ্ট অংশ দিয়ে তৈরি হয় এবং এটি পুষ্টিগুণে ভরপুর। ঘোল হলো ঘোলের জলীয় রূপ, আর মাঠা হলো ঘোল ও দইয়ের সাথে বিভিন্ন মশলা যেমন জিরা, পুদিনা, লবণ, চিনি মিশিয়ে তৈরি একটি ঘন পানীয়, যা দেশ জুড়ে বিখ্যাত এবং রমজান মাসে এর চাহিদা অনেক বেড়ে যায়। জমিদার আমল থেকে ঘোষ সম্প্রদায় এই ঘোল তৈরি করে আসছে, যা এখন একটি শিল্পে পরিণত হয়েছে। খাঁটি দুধ জাল দিয়ে ঠান্ডা করে ঘোল তৈরি হয়, যা স্বাদে ও মানে উৎকৃষ্ট। এতে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এবং উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। রমজান মাসে এর চাহিদা অনেক বেড়ে যায় এবং দূর দূরান্ত থেকে মানুষ এটি কিনতে আসে। ঘোল এবং মাঠার মধ্যে পার্থক্য: ঘোল হচ্ছে দুধ থেকে ছানা সরানোর পরে যে জলীয় অংশ থাকে সেটাই ঘোল। এটি মূলত ঘোলের জলীয় রূপ। মাঠা ঘোলের সাথে চিনি, লবণ, ভাজা জিরা, পুদিনা এবং হিং মিশিয়ে ঘন এবং মশলাদার পানীয়কে মাঠা বলে। কোথায় পাওয়া যায়? মূলত সিরাজগঞ্জ এবং উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এর অসংখ্য দোকান রয়েছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, সলপ স্টেশন। এখানে ইচ্ছা আছে ঘোল খাওয়ার জন্য, একটু দিকে যাই। এই স্টেশন অনেক পুরাতন, এখানে বেশ কিছু ঘোলের দোকান আছে। ঘোল, ঘোল, মিষ্টি, আঠা এগুলো সবাই খায় এখানে এসে। স্টেশনটা পড়েছে, এটাই ছোট্ট একটি স্টেশন, ঐতিহ্যবাহী স্টেশন। উপরে উঠছি, এই হচ্ছে সলপ স্টেশন। যদিও এখানে বোধহয় খুব একটা ট্রেন থামে না। ওই পাশ দিয়ে ঘোল ঘর, সলপ দই ঘর, সলপ ঘোল, সলপ দই মাঠা, সলপ স্পেশাল ঘোল, বেশ কয়েকটি দোকান আছে। ট্রেন একদিকে চলে গেছে সিরাজগঞ্জের দিকে, অন্যদিকে ঈশ্বরদীর সাথে সংযোগ আছে। তো সলপ স্টেশন, সলপ রেলওয়ে স্টেশন আগে আসিনি, আজকে প্রথম আসলাম। মনে হয় জায়গাটা ভালোই হবে। এখানে অনেকদিনের ইচ্ছা ছিল এখানে ঘোল খাবো, তো ওই পাশ দিয়ে সব দোকানগুলো আছে। একটু পরে আমরা যে কোনো একটি দিক ঢুকবো, আশা করি খুব উপভোগ্য হবে। তো আপনারা সাথে থাকবেন, দেখা যাক ঘোল কেমন হয়। এখানে দোকান সব আছে। স্টেশন, আমরা নিচে নামবো, নিচে নামার ব্যবস্থা আছে। নামো। এইখানে দুজন খাচ্ছে, এটাতেই ঢুকবো। চলো বলে ঘোল। এইখানে আমরা ঢুকে গেলাম, আমরা দুজন। ঘোল খাবো। আমরা ঘোল দিয়ে আগে শুরু করি, যেহেতু ঘোল এখানেই সেরা, দেখি কেমন হয়। এই হচ্ছে ঘোল, 2 গ্লাস ঘোল। আমি আছি, আমার ছেলে আছে, দুজন মিলে খাবো। এটা দিয়ে বনি করবো আর কি, দেখি কি হয়। পরে যাওয়ার সময় আবার অন্য কিছু খেতে পারি,
আপাতত এটাই দেখা যাক। 2 গ্লাস ঘোল পাওয়া গেছে, ঘোলটা একটু টেস্ট করব, ঘোলের কেমন স্বাদ। শুনেছি এখানকার ঘোল খুবই ভালো, তো নিলাম হাতে। ঠান্ডা ঠান্ডা ঘোল, ঠান্ডার দিনে ঠান্ডা ঘোল, দেখি কেমন। নট ব্যাড, বেশ ভালো, সবাই খেতে পারেন। ঘোল কেমন লাগছে বাবা? ঘোলটা অনেক মজা, আচ্ছা আচ্ছা বিখ্যাত ঘোল তো এই জন্য অনেক মজাই হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আচাটা ভালো হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। আচ্ছা, এটা একটি বিখ্যাত জায়গা, এখানে আমরা ঘোলটা খাচ্ছি, জি। এখানকার ঘোল বেশ ভালো। হুম। ভালো করে ঘোল, বিখ্যাত ঘোল খাচ্ছি, সুস্বাদু ঘোল। আমার জন্য ইচ্ছা ছিল ঠান্ডা ঘোল, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঘোল, তবু তেমন সমস্যা নেই। এটি বিখ্যাত জায়গা, এখানকার ঘোল আমরা খাচ্ছি। মজা, যথেষ্ট মজা। ঘোলের মজা সুস্বাদু, বেশ ভালো। বাহ, শেষ হয়ে গেল খাবার, বেশ ভালো লাগছে, মজা লাগছে, চমৎকার একটি বিষয়, চমৎকার সুস্বাদু একটি ঘোল। তোমার কেমন খেলে? ভালোই ছিল, সবকিছুই ভালোই। সার্বিকভাবে বেশ ভালো না? সব ভালো ছিল। মাঠা খাবো, উনি আমাদেরকে মাঠা দিবেন, দেখা যাক মাঠা কেমন হয়। মাঠা দিচ্ছেন, এটা হচ্ছে মাঠা, আর একটা ছিল ঘোল। নিয়ে ওখানে রাখেন, নিয়ে মাঠা, সাদা মাঠা, আগেরটা ছিল একটু দই কালারের, আর এটা হচ্ছে সাদা। তো এটা আমরা টেস্ট করব, আশা করি এটাও ভালো হবে। মাঠা একবার দেখি কেমন। ভালো, ভালো। এটার টেস্ট আরো ভিন্ন, দইয়ের স্বাদ একটু, ঘোলের স্বাদ একরকম, মাঠার স্বাদ আর একটু ভিন্ন। একসময় আমার ধারণা ছিল মাঠা ঘোল বোধহয় একই জিনিস, কিন্তু না, আসলে ভিন্ন জিনিস, আলাদা স্বাদ। দুটো স্বাদ ডিফারেন্ট হয়, অনেক ভিন্ন। কেমন লাগছে বাবা? ভালোই, ভালো লাগছে, ভিন্ন স্বাদ। ভিন্ন স্বাদ। এখানে অনেকেই খেতে আসে, অনেকেই মানে এটা এই জায়গাটায় খেতে আসে। এটা একটি বিখ্যাত জায়গা, সলপ সলপ স্টেশনের। এখানে বেশ কয়েকটি মানে ঘোলের দোকান আছে, দই মাঠা এগুলো সব বিক্রি হয়, মিষ্টির দোকান, ঐতিহ্যবাহী, খুবই ভালো। এসে মনে হচ্ছে খুব ভালো করেছি, অনেকদিন ইচ্ছা ছিল এখানটায় আসবো, তো আমাদের সে আশাটা পূর্ণ হয়েছে। দারুণ, এক কথায় দারুণ। এটা স্বাদটা কেমন ছিল? একই, একটু ভালো, একটু আলাদা, একটু ভালো, আর ভিন্ন, স্বাদটা অনেক ভিন্ন। আচ্ছা, ভালো লেগেছে, ভালো লেগেছে। আচ্ছা, স্বাদ বা রংটাও ভিন্ন, স্বাদটাও ভিন্ন। স্বাদটাও ভিন্ন।
বোতল একটা ভরা হয়েছে, আর একটা বোতল নেওয়া হচ্ছে, 2 বোতল, মোট 4 লিটার। 4 কেজিটা ভরে নিব। সুন্দর একটি পরিবেশ। এই মুহূর্তে তেমন সন্ধ্যার সময় তেমন কোনো ভিড় নেই, লোকজন কম। হয়ে গেছে, এই 2 বোতল নিব, এটাই হবে আশা করি। আমরা এসেছিলাম সলপে ঘোল খেতে। এখানে আমরা ঘোল খেয়েছি, নিয়ে নিছি কিছু, মাঠা নিছি। মাঠা ঘোলের চেয়ে মাঠা বেশি ভালো মনে হয়েছে, তাহলে এটা নিয়েছি। তো বাবা, কেমন খেলা ঘোল? ঘোল ভালো আছিল, এর চেয়ে ভালো আছিল মাঠা। মাঠা বেশি ভালো ছিল। যাক, একবারে আমাদের যে সফরটা ছিল, সংক্ষিপ্ত সফর, মোটামুটি সার্থক। আমরা এখন রওনা দিব। অলরেডি এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এটা একটা চমৎকার জায়গা, সলপ রেলওয়ে স্টেশন। এটা উল্লাপাড়ার মধ্যে পড়েছে। এই স্টেশনে খুব বেশি মানে ট্রেন তেমন থামে না, দূরপাল্লার ট্রেন থামে না, কিছু লোকাল টোকাল থামতে পারে হয়তো, এরকম। আমাদের সফর শেষ, আমরা এখন আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। মোটামুটি বেশ উপভোগ্য ছিল, সবাইকে ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি এখন আমাদের গন্তব্যে।